আপনারা সবাই একটা বিষয় আমার কাছে জানতে চান, পুরুষ নির্যাতনের জন্য কি আইন আছে? বেসিক্যালি আজ ঠিক আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পুরুষ নির্যাতনের জন্য বর্তমানে বাংলাদেশে মূলত কি আইন আছে এবং পুরুষদের জন্য কি আইন বরাদ্দ বাংলাদেশ রাষ্ট্র করে দিয়েছেন। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন, লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ থেকে। সো আজ আমি আপনারা সবাই জানেন যে প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলো হচ্ছে সেই ইস্যুগুলো নিয়ে আমি প্রায় সময় আপনাদের পাশে কথা বলে থাকি। ঠিক তেমনি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো যে পুরুষদের জন্য বর্তমানে বাংলাদেশে কি আইন আছে? দেখেন, স্পেসিফিকলি আমি পুরুষ নির্যাতন নিয়ে কাজ করলেও কিন্তু পার্সোনালি পুরুষদের জন্য স্পেসিফিক কোনো আইন আছে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। বিকজ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালে যেরকম নির্দিষ্ট আইন করে দেওয়া আছে নারীদের জন্য, পুরুষদের জন্য স্পেসিফিক কোনো আইন করা নেই। এই ক্ষেত্রে পুরুষদের জন্য আইন না থাকলেও প্রোটেক্টিভ কিছু ওয়ে আছে। এই ওয়েগুলো আমি আপনাদেরকে বলে দিতে পারি। ওইটা কি হতে পারে? সাপোজ আপনার নামে যদি কেউ মিথ্যে মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারেন। এখন বলতে পারেন যে কি টাইপের মিথ্যে মামলা? যদি আপনার স্ত্রী চায় যে মিথ্যে মামলা করতে, যৌতুক মামলা করলো, সেক্ষেত্রে কিন্তু আপনি কাউন্টার মামলা করার সুযোগ পাচ্ছেন ৭ ধারা অনুযায়ী। সেকেন্ডলি, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ১১ ঘ ধারায় নারী নির্যাতনের মামলা করলো। এই নারী নির্যাতনের মামলা যদি করার পর যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি অপরাধ করেননি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনিও ১৭ ধারা অনুযায়ী কাউন্টার মামলা করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু প্রোটেক্টিভ একটা ওয়ে বের করছেন যে কেউ যদি মিথ্যে মামলা করে আপনি কিন্তু অপর পক্ষে প্রমাণ করার পর অপর পক্ষে কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারছেন। তবে থার্ডলি আপনি একটা কথা মনে রাখবেন যে যদি কেউ আপনাদেরকে ভয়ভীতি দেখায়, সাপোজ আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে, আপনাকে ফাঁসিয়ে দিবে, আপনাকে জেলের ভাত খাওয়াবে, সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? যদি কোনো স্ত্রী তার স্বামীকে ভয়ভীতি দেখায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি থানায় একটা সাধারণ ডায়েরি করবেন। সাধারণ ডায়েরিটা কি করবেন? সাধারণ ডায়েরিটা এটাই করবেন যে আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, ফেয়ার অফ ডেঞ্জারে আছেন আপনি, যে কোনো মুহূর্তে যে কোনো একটা ধরনের বড় ক্ষতি হতে পারে, এটা বলে আপনি সাধারণ ডায়েরি করবেন থানায়। এবং সাধারণ ডায়েরিটা কিন্তু তদন্ত হবে। তদন্ত হওয়ার পর যদি আপনি প্রমাণ করতে পারেন যে সত্যিকার আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখিয়েছে, তাহলে কিন্তু ৫০৬ ধারায় নন এফআইআর মামলা হয়ে যাবে। অর্থাৎ একটা মামলা কিন্তু রাষ্ট্রপক্ষের হয়ে গেল এবং কি আপনার স্ত্রী কিন্তু আসামি হয়ে গেল, এবং কি এই মামলা কিন্তু জামিন নিতে হবে, মামলা কন্টিনিউ করতে হবে, এবং আপনি যদি সাক্ষী জানার মাধ্যমে প্রমাণ করতে পারেন অবশ্যই কিন্তু তার সাজা হতে পারে। সেকেন্ডলি, আপনি মনে করছেন যে সাধারণ ডায়েরি করার পর আপনার কাছে সাধারণ ডায়েরিটা স্যাটিসফাইড না, আপনি তৃপ্তি পাচ্ছেন না সাধারণ ডায়েরিটা করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ১০৭ ধারায় মামলা করতে পারেন ভয়ভীতির জন্য। এই ভয়ভীতিটা কেমন? ১০৭ ধারার মামলা যখন করবেন তখন আপনার স্ত্রী কোর্টে আসবে, কোর্টে এসে মুচলেখা দিবে যে আপনাকে আর কখনো ভয়ভীতি দেখাবে না। তাহলে কিন্তু হয়ে যায়। অর্থাৎ পুরুষদের জন্য স্পেসিফিকলি কোনো আইন না থাকলেও কিন্তু পুরুষরা প্রোটেক্টিভ ওয়ে ব্যবহার করে কিন্তু নিজেরা নিজেদেরকে প্রোটেকশন দিতে পারেন। অর্থাৎ কেউ ভয় দেখাচ্ছে আপনি সাধারণ ডায়েরি করেন, কেউ ভয় দেখাচ্ছে আপনি থানার সোপর্দ হন, কেউ ভয় দেখাচ্ছে আপনি ১০৭ দ্বারা মামলা করেন। অর্থাৎ কেউ যদি ভয়ও দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারছেন, অথবা কেউ যদি মিথ্যে মামলা করে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাউন্টার মামলা করছেন, অথবা আপনার কাউন্টার মামলা করতে ইচ্ছে না হলে কিন্তু আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারেন, যেটা আমাদেরকে বলা আছে ডিফরমেশন, মানহানি। এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে পরিমাণ ক্ষতি হয়েছে সে অর্থ উল্লেখ করে কিন্তু আপনি ডিফরমেশনে মামলা করতে পারেন। সো পুরুষদের জন্য স্পেসিফিক আইনও যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাদের জন্য প্রোটেক্টিভ ওয়ে আছে। আপাতত প্রোটেক্টিভ ওয়েগুলো দিয়ে নিজেদেরকে কন্টিনিউ করেন, এবং যদি পুরুষদের বিষয়ে কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন। সর্বদা পুরুষ নির্যাতনে আমরা সদা সোচ্চার এবং আপনাদের পাশে রয়েছি।